প্রায় 40 জন লেখক প্রায় 1600 বছর কিংবা তারও বেশি সময় ধরে বাইবেলের পুস্তকগুলোকে একটা একটি করে লিখেছেন। এই ট্রেনিংটা আমাদেরকে পবিত্র এবং ধার্মিক হতে সাহায্য করে। ইংরেজিতে বলা হয় কমপ্লিট পিউরিফিকেশন। ঠিক কোন কোন উদ্দেশ্য নিয়ে বাইবেল লেখা হয়েছিল? বাইবেলের পুস্তকগুলো লেখার পেছনে একটি বিশেষ উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যকে সাধন করার জন্যই আমরা কিন্তু পবিত্র শাস্ত্রকে লাভ করি। বিশেষজ্ঞদের মতে প্রায় 40 জন লেখক প্রায় 1600 বছর কিংবা তারও বেশি সময় ধরে বাইবেলের পুস্তকগুলোকে একটা একটি করে লিখেছেন। এই পুস্তকগুলি লেখার পেছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যটাকে বোঝার জন্য আমরা 4টি বিষয় আলোচনা করব। যেই মূল 4টি বিষয় আমরা বাইবেলের পুস্তকগুলির মধ্যে দেখতে পাই, যেই উদ্দেশ্য নিয়ে এই পুস্তকগুলি লেখা হয়েছে। আসলে আমরা জেনে নিই যে বাইবেল লেখার পেছনে মূল 4টি উদ্দেশ্য কি ছিল, অর্থাৎ যেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আজকে এত বড় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী পুস্তক রচনা করা হয়েছে। বাইবেল লেখার পেছনে যে উদ্দেশ্য ছিল তার মধ্যে প্রথম উদ্দেশ্য হলো শিক্ষা দেওয়া। বাইবেল এজন্যই লেখা হয়েছিল যেন আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষাটা স্কুল কিংবা কলেজের প্রথাগত সিলেবাসের শিক্ষা নয়। এই শিক্ষাটা একটু আলাদা শিক্ষা। কিরকম শিক্ষা? যাকে বলা হয় প্রকৃত শিক্ষা। এই শিক্ষার মধ্য দিয়ে একজন মানুষ প্রকৃতই মানুষ হতে পারে। একজন মানুষের মধ্যে মনুষ্যত্ব, বিবেক এবং অন্যান্য যত ভালো জিনিসগুলো থাকা উচিত এবং যেগুলো নিয়ে একটা মানুষ প্রকৃত মানুষ হতে পারে, সেই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয় বাইবেলের প্রতিটি বইয়ের মধ্য দিয়ে। আপনি যে কোনো বই পড়ে নেন, দেখবেন আপনাকে ঠিক কোনো না কোনো শিক্ষা সেই বাইবেলের ঘটনাগুলি আপনাকে দিচ্ছে। দ্বিতীয় বিষয় আসুন আমরা চিন্তা করি বাইবেল লেখার পেছনে দ্বিতীয় উদ্দেশ্য কি ছিল। বাইবেল লেখার পেছনে দ্বিতীয় উদ্দেশ্য ছিল যেন আমাদেরকে অনুযোগ করা হয়। অনুযোগ অর্থে বলা যেতে পারে সহজ বাংলা ভাষায় যেন আমাদেরকে শাসন করা হয়, বকা দেওয়া হয়। সেইগুলোর জন্য বকা দেওয়া হয় এবং চেতনা দেওয়া হয় যেগুলো আমরা ভুল করেছি, জানতে কিংবা অজান্তে। তাহলে কি হবে? তাহলে আমরা একটা সংশোধনের সুযোগ পাবো। আমরা বুঝতে পারবো যে আমাদের চাল চলনে কোথায় অসুবিধা রয়েছে কিংবা কোথায় আমরা ভুল পথে যাচ্ছি কিনা বা এমন কোনো কাজ করছি কিনা যেটা ঈশ্বরের চোখে গ্রহণযোগ্য নয়। বাইবেল লেখার পেছনে তৃতীয় উদ্দেশ্য যেটা আমরা জানতে পারি সেটি হচ্ছে আমাদেরকে সংশোধন করার জন্য। অর্থাৎ বাইবেলের প্রতিটা বইয়ের মধ্যে একটি নিগূঢ় সত্য যা আমাদের কাছে প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে সংশোধনমূলক বাক্য। এমন কিছু কিছু বাক্য রয়েছে পুরো বাইবেলটির মধ্যে যেগুলো আমাদেরকে সংশোধন করতে সাহায্য করে। অর্থাৎ ইংরেজিতে বলা হয় কমপ্লিট পিউরিফিকেশন। আমাদেরকে ভেতর থেকে পিউরিফাই করে দেয়, সম্পূর্ণ বিশুদ্ধ করার চেষ্টা করে, যার মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ এক বিশুদ্ধ জীবন লাভ করতে পারি। সেই জন্য বাইবেল পড়া আমাদের প্রত্যেকেরই একটি কর্তব্য। আসুন আমরা জেনে নিই বাইবেল লেখার পেছনে চতুর্থ এবং শেষ গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি ছিল। বাইবেল লেখার পেছনে যে 4 নম্বর উদ্দেশ্য ছিল সেটি হলো আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া, ট্রেনিং দেওয়া। যদি আমরা দেখি বাইবেল আমাদেরকে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে, ঐশ্বরিক শক্তির মধ্য দিয়ে, ঐশ্বরিক আত্মার অনুপ্রেরণায় আমাদেরকে এক নতুন শিক্ষা দান করে, যেই শিক্ষার মধ্য দিয়ে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়, অর্থাৎ যাকে বলা হয় প্রশিক্ষণ বাংলাতে। কিসের প্রশিক্ষণ? এই প্রশিক্ষণ কোনো মিলিটারি ট্রেনিং কিংবা কোনো ভালো জায়গায় জব পাওয়ার জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিং নয়। এই ট্রেনিংটা একটু আলাদা। এই ট্রেনিংটা আমাদেরকে পবিত্র এবং ধার্মিক হতে সাহায্য করে। অর্থাৎ একজন ধার্মিক কিভাবে হওয়া যায়, কিভাবে একজন পবিত্র জীবনযাপন করা যায়, সেই সকল বিষয়েই আমাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হয় যেন আমরা কখনোই ধার্মিকতার পথ ছেড়ে অধার্মিকতার পথে না যাই। বাইবেলের সঙ্গে অন্যান্য সমস্ত শাস্ত্রের পার্থক্য এখানেই। অন্যান্য সমস্ত শাস্ত্র আপনাকে সেই সকল বিষয়ে শিক্ষা দিয়ে আপনাকে বাধ্য করবে না সেগুলো পালন করার জন্য, কিন্তু বাইবেলের একটাই নিয়ম ভীষণ ভয়ঙ্কর, যেটা আমরা হয়তো অনেকে ইগনোর করে যাই। বাইবেলের একটা নিয়ম রয়েছে যে আমি পবিত্র তাই তোমরাও পবিত্র হও, যেটা ঈশ্বর স্বয়ং বলছেন 11 অধ্যায় 44 পদ, যেটা আমরা পাই লেবীয় পুস্তকে, রাইট? সেখানে ঈশ্বর বলছেন যে আমি পবিত্র, তোমরাও পবিত্র হও। এটা কোনো সাজেশন নয় যে তোমরা পবিত্র হতে পারো, ইউ ক্যান, না না না।
এটা কোনো সাজেশন নয়, এটি একটি কমান্ডমেন্ট, এটি একটি আজ্ঞা বা আদেশ যেটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। অন্যান্য শাস্ত্র শিক্ষা দেয় তোমরা একে অপরকে ভালোবেসো, কিন্তু বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় তোমরা অবশ্যই একে অপরকে ভালোবাসো, আর সেটা অপশন কিংবা সাজেশন নয়, সেটি একটি কমান্ডমেন্ট, সেটি একটি আজ্ঞা। আজ্ঞা মানে অবশ্যই পালন করতে হবে, আর যদি পালন করতে না পারি তাহলে আমরা বাইবেলের সমস্ত আজ্ঞাগুলোকেই লঙ্ঘন করলাম যা আমাদেরকে শিক্ষা দেয় বাইবেল। পবিত্র বাইবেল লেখার পেছনে এই লাস্ট এবং শেষ উদ্দেশ্যটি আমাকে ভীষণ প্রভাবিত করেছে। সেখানে বলা হয়েছে যে বাইবেল এই জন্যই লেখা হয়েছে যেন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় সকল প্রকার ভালো কাজ করার জন্য, সমস্ত রূপে আমাদেরকে ধার্মিক রূপে চলার জন্য, ধার্মিক জীবনযাপন করার জন্য আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং শুধুমাত্র বাইবেল কলেজে গেলেই পাবেন এমনটা নয়, কিংবা ট্রেনিং শুধুমাত্র কোনো জবে বা ইন্টারভিউতে গেলে পাবেন এমনটা নয়। ধার্মিকভাবে চলার জন্য যেই ট্রেনিংয়ের প্রয়োজন, যেই প্রশিক্ষণের প্রয়োজন, সেই প্রশিক্ষণ বাইবেল থেকে আমরা পাই। ঈশ্বর তার নিজ উপস্থিতিতে আমাদেরকে সেই শিক্ষাগুলো প্রদান করে থাকেন। পৃথিবীতে এমন কোনো বই নেই যেই বইয়ের লেখক আপনার কাছে উপস্থিত রয়েছে কিংবা থাকতে পারে চিরকাল। একমাত্র একটা বই রয়েছে যেই বইয়ের লেখক চিরকাল আপনার সঙ্গে উপস্থিত থাকতে পারেন, সদা সর্বদা আপনার সঙ্গে উপস্থিত রয়েছেন। এই জন্যই রয়েছেন যেন আপনাকে সেই বাক্যের অর্থগুলো সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেন। বাইবেলের 40 জন লেখক থাকলেও কিংবা তারও বেশি লেখক থাকলেও বাইবেলের একজন কমন লেখক উপস্থিত রয়েছেন আমাদের কাছে। তিনি হলেন ঈশ্বরের পবিত্র আত্মা, যিনি উপস্থিত থেকে আমাদেরকে এই সকল বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। সেজন্য বন্ধুরা, আমরা জানতে পারলাম যে বাইবেল লেখার পেছনে মূল 4টি উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য যেন আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, দ্বিতীয় উদ্দেশ্য যেন আমাদেরকে অনুযোগ অথবা চেতনা দান করা হয়, তৃতীয় উদ্দেশ্য যেন আমাদেরকে সংশোধন করা হয়, এবং চতুর্থ উদ্দেশ্য যেন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, সকল প্রকার ধার্মিকতা এবং ভালো কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এই জন্য বাইবেলকে যদি আমরা পাঠ করতে থাকি, প্রত্যেক দিন আমাদের জীবনের একটা অংশ বানিয়ে নিতে পারি, তাহলে আমরা অবশ্যই ঐশ্বরিক শক্তিকে আমাদের জীবনে লাভ করতে পারবো। আমাদের জীবন একটি সাকসেসফুল এবং আশীর্বাদের জীবন হবে, যেই জীবন ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য জীবন। এই বিষয়গুলো আমরা দেখতে পাবো 2 তিমোথেয় তার 3 অধ্যায় 16 পদে, যেখানে পরিষ্কার লেখা রয়েছে শাস্ত্রের প্রত্যেকটা বাক্য হচ্ছে ঈশ্বর নিঃশ্বাসিত, বা বলা যেতে পারে ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা অনুপ্রাণিত, যা আমাদেরকে শিক্ষা দেয়, যা আমাদেরকে অনুযোগ করে, যা আমাদেরকে সংশোধন করে, এবং যা আমাদেরকে ধার্মিক হওয়ার জন্য প্রশিক্ষণ দান করে, যাতে আমরা শক্তপোক্ত পরিপক্ক হতে পারি এবং প্রকৃত মানুষ হতে পারি, প্রকৃত মানুষের মতো জীবনযাপন করতে পারি। তাহলে এই জীবনে এবং এই জীবনের পরেও যে জীবন রয়েছে, সেই জীবনেও আমরা আশীর্বাদযুক্ত হতে পারবো। বাইবেলকে প্রতিনিয়ত পড়তে থাকুন, বাইবেলের মধ্যে থাকা নিগুড় তত্ত্বগুলো ঈশ্বর আপনার কাছে প্রকাশ করুন, এবং বাইবেল পড়ার মাধ্যম দিয়ে এবং পালন করার মধ্য দিয়ে আপনার জীবন একটি আশীর্বাদের জীবন হোক, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।